বন্ধুরা, ছেলে বিরিয়ানি খাবে বলে কদিন ধরে বায়না করছে বলে আজকে বিরিয়ানি বানালাম। সেই জন্য বাসমতি চাল নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটার মধ্যে দিয়েছি সাদা তেল, দারচিনি, লবঙ্গ, এলাচ, এবার দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে ভালো করে জলটা ফুটে উঠলেই ভিজানো চালগুলো দিয়ে দেবো। এদিকে বিরিয়ানি মশলাটা দেখো গুঁড়ো করে নিয়েছি, জলটা ফুটে উঠেছে। এদিকে দিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, এগুলো হচ্ছে মাংস কষার জন্য ব্যবহার করব। এটাকে ভালো করে পেস্ট করে নেব আমি মিক্সারে। এই দেখো পেস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে আমার, দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। তার মধ্যে আমি দেখো আলুগুলো কেটে নিয়েছি, এরকম আলুগুলো কাটা হয়ে গেছে। দেখো ভাতটাও হয়ে গেছে। ভাতটা খুব বেশি কিন্তু নরম করা যাবে না, হালকা হালকা শক্ত থাকবে, তেমনই নামিয়ে নিতে হবে। যেহেতু আবার ভাপে বসাতে হবে, তখন অলরেডি হয়েই যাবে। দেখো এরকমভাবে নামাবে। এদিকে আমার বর আবার কিন্তু বিরিয়ানি খাবে না, আমার শাশুড়ি আর বরের জন্য পেঁপে আলু মটর মাছের ঝোল হচ্ছে, আবার ওর জন্য ভাত হচ্ছে। মাংসের মধ্যে আমি লবণ হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে দেখো আলুগুলো আমি কিন্তু হালকা সিদ্ধ করে নিয়েছি, নিয়েই কিন্তু আমি লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যদি হালকা সিদ্ধ করে না নিয়ে আলুর মাঝখানে কিন্তু সিদ্ধ হবে না, সেই জন্য হালকা সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো তুলে নেওয়ার পরে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা বিরিয়ানির ওপরে ছড়িয়ে দেবো, সেই জন্যই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, যাতে টেস্ট হয়। সেই জন্যেই দেখো আলুগুলো তুলে নিয়েছি, এবারে কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এই দেখো কেমন লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মাংসগুলোকে ভেজে নিচ্ছি, অল্প অল্প করে আমি মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলো ভেজে নিলে খুব ভালো টেস্ট হয়। ভাজার পরে কিন্তু মাংসগুলোকে আমি কষবো, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। দেখো এরপরে এগুলো তুলে নেব, লাল লাল করে ভাজা, কিন্তু যা দেখতে লাগছে না কি বলবো। আর দেখো ভাজা হয়ে গেছে, এবার যেটুকুনি ছিল সেটুকুনি সবই ভেজে নিচ্ছি। এদিকে আমি আমুলের দুধ একটু গরম জলে গুলে নিয়েছি, এর মধ্যে কেওড়া জল গোলাপ জল ব্যবহার করব বলে সেজন্যে। আর এদিকে দেখো মাংসগুলো তুলে নেওয়ার পরে আদা রসুন যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম। যতক্ষণ না তেল এর থেকে ছাড়বে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। তেল ছেড়ে দিয়েছে, আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি মাংসগুলোকে দেওয়ার পরে দেখো কষতে শুরু করে দিয়েছি। আর এদিকে একটু জলের মধ্যে আমি ধনে জিরে গুঁড়ো, এদিকে বিরিয়ানি মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে এটাই কিন্তু কষার মধ্যে দিয়ে দেবো। যদি আমি ডাইরেক্ট দিয়ে দিই তাহলে একটু তিতকুটি ভাব হতে পারে, সেজন্য একটু জলে গুলে দিলে তিতকুটি ভাব লাগবে না। আর এই দেখো আমি যে দুধটা গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল 2 ছিপি মতন, কেওড়া জল দিয়ে দিচ্ছি 2 ছিপি মতন, আর দিয়ে দেব মিঠা আতর। দেখো দিয়ে দিলাম মিঠা আতর, যেহেতু ঘরের বিরিয়ানি তাই জন্য অল্প করে আতর ব্যবহার করবো, বেশি দেব না। দিয়ে এটাকে একটুখানি ভালো করে নেড়ে নিলাম। আর দেখো আমার কিন্তু মাংস কিন্তু কষা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই মাংস কিন্তু আমি একটা একটা করে তুলে নিয়ে গ্রেভিটা মাংসটা আলাদা করে দেব। একটা একটা করে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবারে হাঁড়ির মধ্যে কিন্তু আমি একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি প্রথমে। দেখো ঘিটা এমন উঠছেই না হাত দিয়ে, তাই তুলতে হচ্ছে। এবারে হাতের সাহায্যে ভালো করে ঘিটা হাঁড়ির মধ্যে মাখানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি অল্প করে এর মধ্যে ভাত। অল্প করে ভাত দেওয়ার পরে গ্রেভিটা যে তুলে রেখেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি অল্প করে ছড়িয়ে। ফের দেখো গ্রেভিটা ছড়ানো হয়ে গেছে, ফের দিয়ে দেবো আমি অল্প করে এর মধ্যে ভাত ছড়িয়ে, ভাত দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে কেওড়ার জল গোলাপ জলটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প করে দিয়ে দিলাম এর মধ্যে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তার মধ্যে মাংসগুলো যে আলাদা করে রেখেছিলাম সেই মাংসগুলো অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি, সব কিন্তু একসাথে দেব না। সব একসাথে দিলে কিন্তু ঘেঁটে যেতে পারে, সেই জন্যেই অল্প প্রথমে দিলাম। দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম, ভাজা পেঁয়াজটা দিয়ে তার মধ্যে কিছুটা ভাত দিয়ে দিলাম। একবার দেখো ভাত দেওয়া হয়ে গেল। এবারে এর ওপরে ফের কিন্তু যেটুকুনি মাংস অবশিষ্ট আছে গ্রেভিটা সেটাও দিয়ে দেবো। এবার মাংসগুলোকে দিয়ে দিলাম একসাথে সব ঢেলে। খুবই সহজ, কম সময়ের মধ্যে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় একটা। দেখো দেওয়া হয়ে গিয়েছে। এবারে অল্প করে ভাজা পেঁয়াজ আমি ছড়িয়ে দিলাম, দিয়ে ফের এর উপর দিয়ে আমি ভাত ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। সব ভাতটাই প্রায় দেওয়া হয়ে গিয়েছে।
এরপরে আমি এর ওপরে ভেজে রাখা যে পেঁয়াজগুলো আছে সেগুলো আবার এর ওপরে দিয়ে দিচ্ছি। এই যে ভেজে রাখা পেঁয়াজগুলো দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে। এবার দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল যেটা করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম, দুধের সাথে যে মিশ্রণটা করেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে ঘি। ঘি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেবো যে বিরিয়ানি যে মশলাটা আমি মিক্সচারে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। বেশি দেওয়ার দরকার নেই, কম করে দেওয়াই ভালো, যেহেতু ঘরোয়া বিরিয়ানি তো সেজন্যেই। এরপরে ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা চাটুর ওপরে বসাবো যাতে বিরিয়ানিটা না ধরে না যায়, আর ওপরে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ চাপিয়ে দিয়েছি। আমার বিরিয়ানি দেখো কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।